আইপিএলে রাজস্থানের বিপক্ষে শুরু থেকে ব্যাটিংয়ে ঝড় হায়দ্রাবাদের। প্রথম ওভার থেকে রান রেট 10-এর ওপর। ট্রাভিস হেড ও অভিষেক শর্মা দুজনেই ছিলেন মারমুখী। অভিষেক শর্মা 11 বলে 24 রানে আউট। উইকেট নেন লঙ্কান স্পিনার মহেশ থিকসানা। তবে রান রেট কমে যায়নি সানরাইজার্সের। 3.4 ওভারে স্কোরবোর্ডে 50 রান। ট্রাভিস হেড বিধ্বংসী ব্যাটিং করেন। মাত্র 21 বলে 50 তোলেন অদি হার্ড হিটার। পাওয়ার প্লের 6 ওভার শেষে সানরাইজার্স তোলে 1 উইকেটে 94 রান। হেড থামেন 31 বলে 67 রানে। 10 ওভারে সানরাইজার্সের সংগ্রহ 2 উইকেটে 135 রান। এরপর ঈশান কিষানের ব্যাটিং ঝড়। 25 বলে 50 তোলেন কিষান। কিষানের ব্যাটে 14.1 ওভারে দলীয় স্কোরবোর্ডে 200 রান। রান রেট ওভার প্রতি 14-এর বেশি। নীতিশ রেড্ডি 15 বলে 30 ও হেনরিক ক্লাসেন 14 বলে 34 রান করেন। 45 বলে সেঞ্চুরি করেন ঈশান কিষান। 20 ওভারে সানরাইজার্স তোলে 6 উইকেটে 286 রান। আইপিএল এটা দ্বিতীয় সর্বোচ্চ দলীয় স্কোর। কিষান 106 রানে অপরাজিত ছিলেন। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। 287 রানের টার্গেটে নেমে শুরুটা ভালো হয়নি রাজস্থানের। 50 রান তুলতে 3 উইকেট হারায় দলটি। জয়সওয়াল 1 রানে, রায়ান পরাগ 4 রানে ও নীতিশ রানা 11 রানে আউট। ওপেনার সঞ্জু স্যামসন ছিলেন ব্যতিক্রম। ধ্রুব জুরেলকে নিয়ে হাল ধরেন তিনি। ব্যাটিং পাওয়ার প্লে শেষে রাজস্থান রয়্যালস তোলে 3 উইকেটে 77 রান। 8.1 ওভারে দলীয় স্কোর 17 রানে পৌঁছে। সঞ্জু 26 বলে 50 তোলেন। 10 ওভারে রাজস্থানের সংগ্রহ 3 উইকেটে 118 রান। বাকি 10 ওভারে দরকার আরো 169 রান। সঞ্জু স্যামসন আউট 37 বলে 66 রানে। ধ্রুব জুরেল আউট 35 বলে 70 রানে। 15 ওভারের সংগ্রহ 5 উইকেটে 168 রান। শেষ 30 বলে রাজস্থানের দরকার আরো 119 রান। শিমরন হেটমায়ার ও শিবম দুবে শেষ দিকে ঝড়ো ব্যাটিং করেন। হেটমায়ার 23 বলে 42 রানে আউট। শিবম দুবে অপরাজিত ছিলেন 11 বলে 34 রানে। তবে সানরাইজার্সের সঙ্গে পেরে ওঠেনি প্রথম আসরের চ্যাম্পিয়ন দল রাজস্থান। 20 ওভার শেষে তাদের সংগ্রহ 6 উইকেটে 242 রান। সানরাইজার্স ম্যাচ জেতে 44 রানে।